সব সময় এক মাছ খাই না, একটু ছোট মাছ, তাই নিয়ে নিলাম আজ ট্যাংরা মাছ। খুব বড় সাইজের না হলেও মাঝারি সাইজ বলতে পারো। আর এই মাছগুলো দিয়ে আজকে আমি একদম আলু বেগুন ঝিঙে দিয়ে পাতলা ঝোল বানাবো। আর গরমে এই পাতলা ঝোল খেতে দারুণ লাগে। তাই প্রথমে বসে পড়েছি মাছগুলোকে কাটবো বলে। এই মাছ কাটতেও অনেকটাই সময় লাগে, তবুও কাটতে হয়। আর এই কেটে বেটে গোছানোটাই সময় সাপেক্ষ। বাকি তো গ্যাসে রান্না বসিয়ে দিলেই হয়ে যায়। কি আর করি বলো, রোজ কম বেশি রান্না তো করতেই হবে। মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে মাছগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হতে থাক, আর এদিকে আমি আলু বেগুন ঝিঙে আর সাথে কয়েকটা ডাঁটাও লম্বা লম্বা করে কেটে নিলাম। ডাঁটাগুলো কিন্তু আমি 2 ফালি করেই নিয়েছি। মাঝে মধ্যে এরকম সবজি খাওয়ার জন্য আমরা কিন্তু সবজি দিয়ে মোটামুটি সব মাছই বানিয়ে ফেলি। মাছও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিই। ওই তেলেই শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেব আলু আর কাঁঠালের বীজ। এখানে আমি আমার বাড়িতে কাঁঠালের বীজ ছিল অনেকটাই, তাই সেগুলোকে একটু খোসা ছাড়িয়ে মাঝখানে ফালি দিয়ে নিয়ে নিয়েছি। আর মাছের ঝোলে কাঁঠালের বীজ আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। দিচ্ছি হলুদ লবণ আর কেটে ধুয়ে রাখা সবজি, সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর হতে হতে এদিকে আমি একটি মশলা বানিয়ে নেব। মশলার জন্য নিলাম আদা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর জল, সব কিছু দিয়ে পেস্ট করে নিই। দেখো সবজিগুলো কষে এলে এই মশলার পেস্টটাও দিয়ে দেব। এবারে বাটি ধুয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে সব কিছু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো প্রায় হয়ে গেছে। এবারে দেব জল। আমি এখানে ঝোলটা পাতলা করব বলে জলটা একটু বেশি দিয়েছি। সব সবজি দেওয়া ঝোল তো একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। এবারে ঝোল ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দেখো এদিকে ঝোলও ফুটে গেছে। এবারে দিয়ে দেব কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাস অফ করে দেব। যে কোনো ছোট মাছ দিয়ে এরকম সব সবজি দিয়ে ঝোল কিন্তু খেতে ভালোই লাগে। বিশেষ করে ছেলেমেয়েরা যখন সবজি খেতে চায় না, আমি তো মনে করি তখন এরকম সব সবজি দিয়ে একটু পাতলা ঝোল বানিয়ে দিলে ঝোলও খাওয়া হবে আর সাথে কিছু সবজি ওদের পেটে চলে যাবে। তো আমার বাড়িতে তো আমি এরকম সবজি দিয়ে ঝোল প্রায়ই বানাই।